উদ্ধারের ব্যবস্থা আছে। কেমন করে জানবে? গঙ্গা যদি কোনদিন এই পৃথিবীর বুকে আসে, সেই গঙ্গায় যদি এই ৬০,০০০ পুত্রের ভস্ম যদি গঙ্গায় প্রভাবিত হয়, সেই দিন সাগর রাজার ৬০,০০০ পুত্র উদ্ধার হয়ে তারা স্বর্গবাসে যায়। অংশুমান বল, গো মুনি, ব্রহ্ম সাগর ব্রহ্মসার যদি কারো মাথায় যায়, তার বংশ কোনদিন রেহাই নাই। জীবের শ্রেষ্ঠ ব্রহ্মসার, আর সেই ব্রহ্মসাপে সাগর রাজার ৬০,০০০ পুত্র বলে। এদের ব্যবস্থা করে দাও, কেমন ভাবে উদ্ধার হয়ে যাবে। এবার সময় আমি তো বললাম, স্বর্গ হইতে গঙ্গা যদি কোনদিন ধরার বুকে প্রভাবিত হয়, এই ভস্ম যদি সেই গঙ্গায় ভাসিয়া যায়, চতুর্ভুজ মূর্তি ধরিয়া সাগর রাজার ৬০,০০০ পুত্র সেই দিন উদ্ধার হয়ে যায়। অংশুমান বলেছে, ভগবানী, কোথায় গঙ্গা, কোথায় তার জন্ম, কোথায় তার বসতি? কপিল মুনি বলেছে, গঙ্গার জন্মের কথা শুনবে? তাহলে শোনো। গোলক ধামে বসিয়া আসনে লক্ষ্মী নারায়ণ পঞ্চমুখের নাম গিয়েছিল দেব ত্রিলোচন। সিংহায় বলে শ্রীরাম, ডমরু বলে হরি, পঞ্চমুখের নাম করেছিল মহাত্রিপুরারি। শিব যখন রামায়ণ করেছিল, তার ভক্ত ছিল লক্ষ্মী নারায়ণ। নারায়ণ ওই শিবের মুখে রাম নাম শুনতে শুনতে সে রাম নামে মধুরত হয়ে মস্তকের গায়ের ধর্ম স্রোতে ভেসে চলে যায়। তখন বিধাতা বলেছিল, ব্রহ্মা, নারায়ণের গায়ের ধর্ম স্রোতে ভেসে যায়, ওই জল কুমণ্ডলে যতন করে রাখো। বলে কেন? বলে এ কথা একদিন সত্য হবে। তাই রাম নাম শুনতে শুনতে যখন নারায়ণের গায়ের ধর্ম ভেসে যায়, ব্রহ্মাদেব তার কমণ্ডলে যতন করে রাখিল। সেই জলের মধ্যে মা গঙ্গার স্তুতি আছে। ওই জল যদি নারায়ণের পরশন পায়, পবিত্র পবনী গঙ্গা তাহাতে জন্ম হল। তখন সেই পূর্বের কথা কপিল মুনি জানালো অংশুমানে, অংশুমান, অংশুমান, এই গঙ্গা যদি প্রভাবিত হয়ে ধরার বুকে মায়, তবেই তো সাগর বংশ উদ্ধার হয়ে শুনিয়া বহু নির্গোভাবী কহিতে লাগিল, কোন সে বলিল আজি
দিয়ে বলেছে, প্রণাম দিয়ে বলেছে, ভগবতী আমাকে আশীর্বাদ করো। আমি যেন গঙ্গাকে স্বর্গ হইতে এই ধরার বুকে এনে সাগর বংশ উদ্ধার করিতে